প্রথম কথা হচ্ছে পতাকা লাগানোর জন্য সরকারি জায়গা নির্বাচন কমিশনের নিয়মেই আছে যে সরকারি জায়গায় লাগানো যাবে না। এবারে কোথাও যদি কেউ ভুল করে থাকে তাহলে সেই পতাকাগুলো আমরা আমাদের কর্মীদেরকে বলবো খুলে নিতে। শান্তিপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। পাল্টা সাজানো ঘটনা বলে তৃণমূলকে তোপ বিজেপির, শুরু শাসক বিরোধী তরজা। লোকসভা নির্বাচনের প্রাক্কালে শান্তিপুরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। বিজেপির বিরুদ্ধে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। শান্তিপুর বেলগড়িয়া ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত শিবতলা পাড়ায় সরকারি সজলধারা প্রকল্পের উপর বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য তথা ব্লকের তৃণমূল কংগ্রেসের সরকারি সভাপতি সুব্রত সরকার এই বিষয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের পাল্টা অভিযোগ অমিত বৈরাগী এই ঘটনাকে তৃণমূল কংগ্রেসের সাজানো নাটক বলেছে। তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, তাই তারা বিজেপিকে কালিমা লিপ্ত করছে। প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়ায় সরগরম রাজনৈতিক অঙ্গন। কিন্তু তৃণমূল কংগ্রেস এই সমালোচনাটা করতে পারে না, কারণ তৃণমূল কংগ্রেসের কাছে এই সমালোচনাটা আমরা মেনে নিতেও পারবো না। কারণ হচ্ছে এরা হচ্ছে স্টিকার লাগানো লোক। এটা বলছে সজলধারার যে প্রকল্প, রাজ্য সরকারের প্রকল্প, সজলধারা কেন্দ্রীয় সরকারের পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় হয়। আপনারা দেখেছেন যে যে সমস্ত প্রকল্প আছে ন্যাশনাল আরবান হেলথ মিশনের, যে আমাদের গেস্ট হাউসের এখানে যে ইয়ে রয়েছে, স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে, সবই কেন্দ্রীয় সরকারের। এরা শুধুমাত্র স্টিকার লাগায়। এবার কেন্দ্রের সরকারের কাছে ধরা পড়ে গেছে, ধরা পড়ার পরে সেই স্টিকার খুলিয়ে দিয়েছে। এবার কোথাও কোথাও সেই স্টিকার হয়তো লেগে রয়েছে, সেই কারণের জন্য এরা এগুলো বলতে পারছে। তৃণমূল কংগ্রেসেরই এটা কালচার। দেখবেন বহু জায়গায় জোর করে লাগিয়ে রেখে দিয়েছে। আমরা হাজার উদাহরণ দিতে পারি এরকম। বিষয়টা হচ্ছে অন্য কিছু নয়, এরা তো স্টিকার লাগিয়ে লাগিয়ে স্টিকার পিছিয়ে নাম হয়ে গেছিলো মমতা ব্যানার্জি। আর এরা বিজেপির ভূত দেখছে সর্বস্তরে। আসলে আমরা বারবার বলছি যে এখানে তৃণমূল হারাধন হয়ে গেছে, হাঁটতে হাঁটতে আবারও হারবে। পায়ের তলা থেকে মাটি সরে গেছে, এখন সব জায়গায় বিজেপির ভূত দেখছে। আরে বিজেপি যদি একটা পতাকাও না লাগায়, বিজেপি যদি একদিনের জন্য প্রচার না করে, বিজেপি যদি শুধুমাত্র পথে ঘাটে বা মাঠে ময়দানে যেভাবে বিজেপির আলোচনা চলছে, সাধারণ মানুষ, এবারের নির্বাচনটা বিজেপির হাতে নেই, এটা বুঝতে হবে যে এবারের নির্বাচনটা হচ্ছে সাধারণ মানুষ ভার্সেস তৃণমূল। কাজেই বিজেপিকে প্রাসঙ্গিক করতে হবে না, বিজেপি এমনিতেই প্রাসঙ্গিক। তৃণমূল হারার ভয়ে এইসব কথাগুলো বলছে। হাড়ের যন্ত্রণা এখন ছটফটানি চলবে কিছুদিন, তারপরে 5 তারিখের পরে আস্তে আস্তে আমরা যখন ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করব, তখন এরা আস্তে আস্তে শান্ত হবে। নাম পরিচয়? সুব্রত কর, জেলা এক্সিকিউটিভ মেম্বার, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা, ভারতীয় জনতা পার্টি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। নির্বাচন বিধি লাগে তখন আমরা কিন্তু নিশ্চিতভাবে সবটা জেনে বা নির্বাচন যে বিধি অনুসারে যা যাভাবে যেখানে পতাকা লাগানোর, ফ্লেক্স লাগানোর, পোস্টার লাগানোর আমরা সব নিয়ম মেনেই করেছি, সেটা সারা শান্তিপুর তার প্রমাণ। তা হঠাৎ করে আমরা এই বেলগড়িয়া 2 এর ক্ষেত্রে যে আমরা একটা সজলধারা সরকারি প্রকল্প জেনে শুনে কেন ওখানে পতাকা লাগাবো, আসল বিষয়টা সেখানে নয়। আসল বিষয়টা হলো তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। সারা বাংলায় এবার যে বিজেপি সরকার আসছে সেটা সুনিশ্চিত, এবং তারা বিজেপিকে কালিমা লিপ্ত করবার জন্য সেইখানে নিজেরাই নিজেদের পতাকা লাগিয়ে বিজেপির ওপর দোষারোপ করতে চাইছে। এর পূর্বের অনেক ঘটনা এরকম রয়েছে, যা তৃণমূল নিজের পতাকা ড্রেনে ফেলে দিয়েছে, দিয়ে বিজেপির ওপর দোষারোপ করেছে, নিজেদের পতাকা নিজেরা পুড়িয়ে ফেলেছে, দিয়ে বিজেপির ওপর দোষারোপ করেছে। তা সুতরাং এখানে সারা শান্তিপুর আপনি ঘুরে বেড়ান, সারা শান্তিপুরেই তো আপনারা কাজ করেন টিভি মিডিয়ারা। সুতরাং আপনারা দেখেছেন যে আমরা কোথাও সরকারি নিয়ম কোনো দেয়ালে বা কোনো জায়গায় আমরা পোস্টার লিখিনি, কোনো সরকারি পোলে আমরা ফ্ল্যাগ বাঁধিনি। সুতরাং এক্ষেত্রে আমাদের এটা বিজেপির দ্বারা কোনো কাজ নয়, বিজেপি কর্মীরা এ ধরনের কাজ করতে পারে না। আমি দায়িত্ব সহকারে বলছি, এগুলো তৃণমূলের চক্রান্ত। কারণ তারা জানে তারা শান্তিপুর থেকেও সরে যাচ্ছে। এবার এই তৃণমূল সরকার সারা বাংলায় তৃণমূল সরকার যে নেই, আর শুধু সময়ের অপেক্ষা। আগামী 4 মে বিজেপি নতুন সরকার গঠন করছে, এটুকু সুনিশ্চিত। অমিত বৈরাগী, ভারতীয় জনতা পার্টি, নদিয়া দক্ষিণ সম্পাদক। সরকারি সজলধারা প্রকল্পে বিজেপির ফ্ল্যাগ লাগানো, যেখানে এমসিসি লাগু হয়ে গেছে, সেখানে এই চিত্র দেখা গেল। কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা বারবার বলার চেষ্টা করছি এবং সাধারণ মানুষও বুঝে গেছে, বিজেপি নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে বাংলা দখলের প্রচেষ্টা চালাচ্ছে। তৃণমূল কংগ্রেসের একটা ফ্ল্যাগ কোথাও থাকলে পারে
সেক্ষেত্রে এমসিসি লাগু হচ্ছে, অথচ বিজেপির ক্ষেত্রে এমসিসিটা লাগু হচ্ছে না। নির্বাচন কমিশনের বারবার এই মানে পক্ষপাতমূলক বক্তব্য বা দৃষ্টিপাত সবসময় আমরা দেখতে পাচ্ছি। আমরা অভিযোগ করা সত্ত্বেও অনেক ক্ষেত্রে এরকমভাবে ওরা নেগলিজেন্সি করছে। তবে সাধারণ মানুষ এই বিচারটার জবাব প্রতি মুহূর্তে দিয়ে দেবে। এই বিষয়ে কি আপনারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন? আমরা তো কমিশন দেখুন, এটা লোকালি সুবিধা সবসময় তো এগুলো তো কমপ্লেন জানানো হচ্ছে। শুধু এখানে না, বারবার অনেক জায়গাতে আপনার রাস্তার উপরে দেখবেন রাস্তা ক্রস করে ওরা ফ্ল্যাগ লাগিয়েছে, সরকারি সম্পত্তিতে স্টিকার করেছে, আর আরও অনেক রয়েছে। কিন্তু সমস্ত উত্তর সাধারণ মানুষ 29 তারিখে এখানে দেবেন, 23 তারিখে অর্ধেক অংশ দেবেন, আর 4 তারিখে বিজেপিরা পেয়ে যাবেন। সেটা নিয়ে তারা বাড়ি যেতে পারবে। আপনার নাম পরিচয়? আমি সুব্রত সরকার, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য, ব্লক তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি। এইটা কোন জায়গাতে দেখা গেছে? এই যে এটা বেলগড়িয়া শিবতলা, বেলগড়িয়া 1 নং পঞ্চায়েতের শিবতলা পাড়াতে। এই সজলধারের উপর? হ্যাঁ, সজলধারের উপর। ঠিক আছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া, রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।